আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে প্রমিস দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, তোমাদের প্রত্যেকটি কথা আমি আল্লাহ শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকলে, আল্লাহকে স্মরণ করলে আমাদেরকেও আল্লাহ ডাকবেন, আমাদের ডাকে আল্লাহ স্মরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর কথায় কোনো সন্দেহ? জোরে বলুন আছে কি? কেউ যদি একটু সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে কি? আল্লাহ কোরআনের প্রতি ঈমান আনা ফরজ। যারা কোরআন মানে তারা মুমিন, যারা কোরআন মানে না তারা হচ্ছে জোরে বলুন কাফির। কোরআনের প্রতি আমাদের ঈমান আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আলহামদুলিল্লাহ, সকলেই বলে আলহামদুলিল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ওয়াশকুরুলি, পৃথিবীর মানুষেরা, হে মুমিনেরা, হে মুসলিমেরা, হে আশিকিনগণ, তোমরা সকলেই শুকর গুজার হবা কার? শুকরিয়া আদায় করবো কার? প্রশংসা করবো কার? জোরে বলুন আল্লাহ। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মানুষের কারো প্রশংসা আমরা করব না, আমরা প্রশংসা করব শুধুমাত্র কেবলমাত্র কার? শিখিয়ে দিয়েছেন আল্লাহ। আমার সাথে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান কার? লিল্লাহ, লে মানে জন্য, আল্লাহ মানে আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা সব কিছু আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর আল্লাহর ওলিদের মধ্যে সেরা আল্লাহর ওলি আজমির শরীফে যিনি ঘুমিয়ে আছেন, আমাদের হৃদয়ের স্পন্দন, তার দাদা পীর শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই, এনার নাতি পীর আজমির শরীফে যিনি শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। বুঝে বলুন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই প্রখ্যাত হক একজন আল্লাহর ওলি, কোনো সন্দেহ? যারা বলুন আছে কি? তিনি কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন। যারা বলুন আলহামদুলিল্লাহ। তিনি সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে লিখেছেন, কোন বান্দাবান্দি যখন কোরআনুল কারীমের এই দুটি শব্দ শুধু পড়ে আলহামদুলিল্লাহ, বলেন কয়টি শব্দ? ভাই আমার মুখস্থ আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? কোন সূরা? আলহামদুলিল্লাহ। ভাই বলছে আলহামদুলিল্লাহ, ওইটাতে শুরু হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। সূরার নাম ফাতিহা। এই সূরার প্রায় 23টি নাম আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলহামদু এর ভিতর অক্ষর আছে, হাতের দিকে তাকা, 5টি। আলিফ লাম বরহা মিম দাল। বলেন কয়টা? 5টা। লিল্লাহ, লাম লাম যে লিল, লাম লাম জবল্লাহ হাজের হি, লিল্লাহি কয়টা? 3টা। যোগ করে 5 আর 3 আরো জোরে। জান্নাত কয়টি? জোরে বলতে হবে কয়টি? জান্নাত 8টা। আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দাবান্দি সূরা ফাতিহার এই দুটি শব্দ যখন পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ বলি কি বলি না? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? বুখারীর হাদিস, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। কোন নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। প্রত্যেক নামাজে এই সূরাটি পড়িতে চলুন সুবহানাল্লাহ। আমাদের মুন্সি মেহেরুল্লাহর নাম শুনেছেন কিনা আমি জানি না। আমাদের একজন কৃতি সন্তান, এই তো যশোরে তার বাড়ি ছিল। নামটা কি বললাম? মুন্সি মেহেরুল্লাহ। এই প্রিন্ট প্রিন্টার, এই যে বুড়ি আঙ্গুলিতে, আমার এই বুড়ি আঙ্গুলির ছাপ যদি আমি দেই, আপনিও যা যদি দেন, আপনারটার সাথে আমারটা মিলবে, আমার বাবারটার সাথে আমারটা মিলবে, আমার ভাইয়ের সাথে আমারটা মিলবে, আমার মায়ের ছাপের সাথে আমারটা মিলবে? মিলবে না। এই প্রিন্ট ফিঙ্গারের জনক ছিলেন মুন্সি মেহেরুল্লাহ।
এই মুন্সি মেহেরুল্লাহকে সেই সময়ে নাস্তিকেরা প্রশ্ন করে ঠেকায় দেওয়ার চেষ্টা করেছিল। জান্নাত হলো কয়টি? যেটা বলুন 8টি, জাহান্নাম 7টি। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? পৃথিবীতে বর্তমান লোক সংখ্যা হলো প্রায় 650 কোটি। বলেন কত? এর মধ্যে মুসলমান সংখ্যা হচ্ছে আপনার 180 কোটির মতো, মানে প্রায় নেয়ার 200 কোটি। বাকিগুলো সব হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, আরো যে জাতি আছে। এক নাস্তিক প্রশ্ন করেছে, মুন্সি মেহেরুল্লাহ তোমার আল্লাহর তো জ্ঞান নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কেন, তুমি কোথায় খুঁজে পেলে? বলে দেখো, জান্নাত হলো 8টি, ধরে নিলাম তোমরা মুসলমান সকলেই জান্নাতে যাবা, তোমাদের সংখ্যা হলো 200 কোটি। কথাটা বুঝিয়ে, আর তোমাদের বাইরে যত বিধর্মী আছে ধরে নিলাম ওইগুলো জাহান্নামে যাবে, ওদের সংখ্যা হলো 650, ধরলে 450 কোটি। তাহলে জাহান্নামে যাওয়ার লোক বেশি না জান্নাতে যাওয়ার লোক বেশি? একটু জোরে বলেন। জাহান্নামে। অথচ তোমাদের আল্লাহ জান্নাত বানাইছে বেশি আর জাহান্নাম বানাইছে, তাহলে তোমাদের আল্লাহর জ্ঞান কম। জোরে বলেন না। উনি কয়েকটা যুক্তি দিয়েছেন, আমি একটা যুক্তি দিই। 2 ভাই, এক ভাইয়ের পুকুর হলো মাত্র 3টা, আর এক ভাইয়ের পুকুর হলো 5টা। 3টা পুকুরের একটা পুকুরি ওই ভাইয়ের যে 5টাও তৈরি করছে, 5টোর সেও একটো অনেক বড় হতে পারে না? জোরে বলে। জান্নাতের সংখ্যা কয়টা? 8টা, আর জাহান্নামের সংখ্যা 7টি। জাহান্নামের একটারই যদি পরিমাণ আল্লাহ 8টোর সমান করে, অসুবিধা আছে কি? নাস্তিকরা প্রশ্ন করতেই পারে, জবাব আমাদের কাছে আছে কি নাই? দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। তিনি আরেকটু জবাব দিয়েছিলেন এভাবে, সেই সময় বাদুর শিকার করত। বাদুর চেনেন তো? বাদুর শিকার করে ওই আপনার ওই বস্তা, বাঁশ একটা নিয়ে পিছনে বস্তায় ওই বাদুর ভরত। বাদুর যখন রাখতে রাখতে বস্তার মুখটা ভরে যাওয়ার উপক্রম হতো, তখন কি করতো? গিজে নে বুঝান কি শিলে নে বুঝান, পা দিয়ে দিয়ে ওটা গিজে গিজে ভরে যাতে বেশি করে ধরে। মুন্সি মেহেরুল্লাহ বললেন, এই জাহান্নামীরা শোন, এই নাস্তিক শোন, জাহান্নামের ভিতরে আল্লাহ এরকম গিজে গিজে তো করে থবি, কাজে যদি জায়গা ছোটও হয় অনেক লোকই সেখানে ধরবে। চিৎকারটা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, কিতাবুল আলেমে মিশকাত শরীফের হাদিস, কোন বান্দা বান্দি যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেছেন তামলাউল মিজান। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন নেকি বদি যখন খাড়া হয়ে যাবে, আমাদের আমল নামাগুলো যখন ওজন করা হবে, বলুন তো আমল নামা ওজন হবে, এ কথা কোরআনে আছে কি নাই? জোরে বলুন। সূরা কারিয়া, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. بلوا الله أكبر. وأما من خفت موازينه فأمه هاوية. بلوا الله أكبر. সেদিন নেকির পাল্লা যার ভারী হবে, আল্লাহ তাকে শান্তির জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার নেকির পাল্লা হালকা হবে, বদির পাল্লা, পাপের পাল্লা ভারী হবে, তার স্থান হবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দুটি কালেমা যদি বান্দা বান্দি পড়ে, জিকির করে, তামলা আনে আও তামলাউ মা বাইনাস সামাও ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। তামলা আনে, আল্লাহর হাবিব বলেছেন আসমান আর জমিন সব দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথবা বলেছেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করার কারণে পুরোটাই সব দিয়ে আল্লাহ ভরে দিবে। এখন নাস্তিকদের একটু জবাব দিই, আয়াতের অর্থের দিকে যেতে চাচ্ছি। আপনারা নেকি কি দেখেছেন? জোরে কোন, নেকি দেখা যায়? তাহলে সেই নেকি যা দেখা যায় না, এটা কি ওজন করা সম্ভব? জোরে কোন। কোরআনই তো আল্লাহ বলছে ওজন হবে, ঈমান তো রাখতেই হবে। যুক্তি,
হুন্ডা অথবা বাস অথবা ট্রাক টায়ার চেনেন? টায়ারের ভিতরে একটা থাকে, তার নাম কি? টিউব। কি বলেন? টিউব। টিউবের ভিতরে কি থাকে? বাতাস বা হাওয়া। খালি টিউব ওজন দিবেন দাঁড়িপাল্লায়, দিয়ে তারপর ওর ভিতরে কি হাওয়া দিবেন, দিয়ে আবার ওজন করবেন। টিউবের প্রথমের ওজন আর বাতাস ভর্তি টিউবের ওজন কি এক হবে না বেশি হবে? জোরে বলেন। যেটা বেশি হলো এই ওজনটা কার? জোরে জোরে। বাতাসে। বাতাস ঢুকাইছেন বাতাসের। কিসের বাতাস? দেখেছেন? জোরে। বাতাস ওজন করা যায়? এই যাবার কয় না। খালি টিউব ওজন করলাম, ওর যে ওজন হলো এটা হিসাবে রাখেন, তারপর বাতাস ভর্তি করে ওজন দেন। খালি টিউবের ওজনটা ভর্তি টিউবের ওজনের পরে মাইনাস করে দিলে যে ওজনটা পাওয়া গেল সেটি হলো। ভাই আমি তো খাঁটি বাংলা ভাষায় ওয়াজ করছি, ইংরেজি ভাষায় না, একটু বোঝার চেষ্টা করে। ভাই বাতাসের ওজন মাপা গেল, অথচ বাতাস দেখা। কিছুক্ষণ আগে আপনারা আমাকে বলেছেন যা দেখা যায় না তা মাপা বলছেন না? বলেছেন। আমি লজিক দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে নাস্তিকদের সমস্ত যুক্তিকে নস্যাৎ করে প্রমাণ করে দিব, না দেখা জিনিস 100% ওজন করা যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসুন আমি লজিক দিচ্ছি আপনাদের সামনে। তাহলে বাতাস দেখা গেল না, কিন্তু ওজন। আমার আপনার জ্বর আসে না ভাই? জ্বর আসে। 2 মণ 2.5 মণ করে যে ধান বস্তা ভর্তি করে ওজন দেয়, ওইখানে একজন জ্বরালা ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলবেন আমার জ্বরটা মেপে দেন। কি দিবে? থার্মোমিটার। জিভার নিচে রাখলে, বগল তলায় কিছু সময় রাখলেই থার্মোমিটারে পারদ বলে দিবে আপনার শরীরের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড। জোরে বলুন ঠিক কিনা? জ্বর দেখা যায়? আরো জোরে। মাপা গেল? জোরে কোন? আসেন। ভূমিকম্পন হয় মাঝে মাঝেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সূরা জিলজাল কোরআনের একটি সূরা, মহাকম্পনে কম্পিত হওয়া, ভূমিকম্পনের কথাটা আল্লাহ সেখানে বলেছেন। ভূমিকম্পন হয় কোনো দেশে, কখন হবে, কয়টায় হবে, রাত্রে হবে, দিনে হবে, মানুষ ঘুমিয়ে থাকবে না জেগে থাকবে, তার কোনো নির্দিষ্ট টাইম টেবল। জোরে বলেন। অথচ ভূমিকম্পন হওয়ার পরে প্রত্যেকটি দেশেই ভূমিকম্পন মাপার একটি যন্ত্র আছে, যেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন রিক্টার স্কেল। বলেন কি নাম? রিক্টার স্কেল সেটিং করা আছে। যখনই ভূমিকম্পন হয়ে গেল, কত তাপমাত্রায় হয়ে গেল, রিক্টার স্কেল সেইটা মেপে দেয়। ভূমিকম্পন কি দেখা যায়? মাপা। জোরে বলেন মাপা যায়? মাপা। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর সাধারণ মানুষ এইগুলো বিজ্ঞানী হয়েছে থার্মোমিটার বানিয়ে। না দেখা জ্বর যদি ওজন করতে পারে, পৃথিবীর বিজ্ঞানীরা রিক্টার স্কেল বানায় না দেখা ভূমিকম্পন যদি ওজন করতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বানিয়েছেন, বিজ্ঞানীদের বানিয়েছেন, সেই আল্লাহ বুঝি আমাদের নেকি বদি না দেখা জিনিস ওজন করতে পারে না? জোরে বলুন পারে কি পারে না? 100% পারে। তবে মনে রাখবেন, আমি পড়াশোনা করেছি বোঝানোর জন্য আপনাদের, সেটি হলো জিনিস যদি আলাদা হয়, মাপার জিনিসও আলাদা হয়। গম মাপবেন 5 কেজি 10 কেজি পাথর দিয়া, 1 মণ পাথর দিয়া যদি কই পানি মাপে দেন, তখন কি এই পাথর চলবি? তখন তরল পদার্থ মাপার যে লিটার আছে, ওই লিটার দিয়ে মাপেন হলো তেল বা পানি জাতীয় পদার্থ। ভাই ঠিক বলছি না? আপনার যদি বলা হয় আমার কাপড় মাপিয়া দেন, তখন কি কেজি পাথর দিয়ে মাপবেন? তখন কি গজ আছে কি ভাই? হ্যাঁ গজ আছে না, ওইটা দিয়ে মাপা হয়। যদি বলা হয় রাস্তা মাপিয়া দেন, সেটা ওই মিটার গেজ আছে, সেটা মেপে দেয়। দ্রব্য যেমন ভিন্ন হয়, মাপার জিনিসও ভিন্ন হয়। এই পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন মহান আল্লাহ। যে অল্প সময়ের মধ্যে আমি মূল কথাটাই ফিরে যাই। সম্মানিত ভাইরা, খারাপ লাগছে? আরো জোরে। ফাযকুরুনি, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এই জিকির শব্দটি কোরআনের ভাষায় অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়েছে। জিকির মানে ডাকা, জিকির মানে আহ্বান করা। আপনারা অনেকেই জিকির করেন কি করেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারীর হাদিস, বুখারীর সর্বশেষ হাদিস, কালিমাতানে
হাবিবাতান ইলার রহমান ওয়া খফিফাতান আলাল লিসান ওয়া সাকিলাতান আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।